বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসি 2027 পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ F/S। এক কে বোঝায় বল, এস কে বোঝায় সরল। তাহলে আমরা কাজের সংজ্ঞা পাচ্ছি বল ও সরলের গুণফলকে কাজ বলে। এখন কাজের বিকল্প সংজ্ঞাটি হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের অভিমুখে সরল হয় তখন তাকে কাজ বলে। যেমন এখানে একটা বস্তু বললাম, বস্তুর অনুসারে আমি এক বল প্রয়োগ করলাম, বস্তুটি এ বিন্দু থেকে মনে করো বি বিন্দুতে অতিক্রম করবো, আর অতিক্রম মান হচ্ছে S0। তখন কাজ W করবে হচ্ছে F/S, যা পূর্ব সংজ্ঞার অনুরূপ। তার মানে কোনো বস্তুর উপর এক বল প্রয়োগ করার পর, এক বল প্রয়োগ করার পর বা প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বলের অনুমতি অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হয়েছে যদি সেদিকে সরল করে তখন তাকে কাজ বলে। এখন বের করব কাজের একক। আমরা জানি W/F/S। যখন একক বের করবো তখন আমার লাগবে বলের একক আর সরলের একক। আমরা জানি বলের একক নিউটন, সরলের একক মিটার। তার মানে কাজের একক হচ্ছে বলের একক নিউটন দিলাম, সরলের একক দিলাম মিটার, তার মানে নিউটন মিটার। এখানে একটু নোটবুক মনে রাখবো, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। 1 নিউটন মিটার যা 1 জুল পরিমাণ তা। তার মানে কাজের SI সিস্টেম অফ ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক একক, SI একক নিউটন মিটার। এখানে আমরা ব্যবহার করতে পারি কি SI একক ছিল। কাজের মাত্রা বের করবো। এখন কাজের মাত্রা আমরা জানি W/F/S। এফ মানে কি বল, এস কে সরল। কিন্তু আমরা জানি F হচ্ছে ma। এখন ব্যবহার করলাম F এর জায়গায় m আর এস কে বোঝায় কি সরল। কিন্তু এ দিয়ে বোঝানো হয় অ্যাক্লারেশন বা ত্বরণ। আর ত্বরণের মান বের করার সূত্র হচ্ছে বেগের পরিবর্তনের হার ভাগ সমান। যেমন আমরা লিখতে পারি কেমন সমান বেগ ভাগ সময়। যদি বলা হয় ত্বরণ কাকে বলে, আমরা লিখবো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ। তাহলে এম রাখলাম, ত্বরণটাকে ভেঙে দিলাম বেগ ভাগ সময়, গুণন দিলাম স্থির বোঝাবে সরল। এখন ভর, কিন্তু ভর এটাকে ভর দিয়ে প্রকাশ করলাম ভর। তাহলে ভর গুণন বেগ ভাগ সময় গুণন সরল। এখন ভর রেখে দিলাম।
এখন বেগের আমার একটা অংশ জানি বেগ সমান লেখা যায় সরণ ভাগ সময়। তাহলে বেগের জায়গায় আমরা লিখবো সরণ ভাগ সময়। আর এই যে ভাগটা, এই ভাগটাকে আমরা এইভাবে দিলাম, তারপর সময় এই যে সুতরাং এই যে সরণ এই যে সরণ আমরা লিখবো, ধর রেখে দিলাম এই যে সরণ ভাগ সময়। আর এই যে ভাগটাকে করে দিলাম মানে এক সময় আছে, আমরা এটা লিখবো না, বুঝে নেবো। এই ভাগটাকে গুণ করে দিলে এই ওয়ান এর উপরে ওয়ান দিয়ে প্লাস হবে আর সময়ের জিনিস এগুলো হচ্ছে সরণ। এখন ঘরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, ম্যাস। স্বরের মাত্রা বড় হাতের এল, লেন্থ। সময়ের মাত্রা বড় হাতের পি, যেমন 1/, আবার সময়ের মাত্রা বড় হাতের পি, যেমন স্বর্ণের মাত্রা বড় হাতের এল। এখন এম উপরে, এল উপরে, 1 উপরে, এল উপরে, তার মানে লেখা যাবে এম এল আর এল, তার মানে হচ্ছে এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার। আর টি কি গুণ করলে হবে টি স্কোয়ার। এরপর আমরা লিখবো এম এল স্কোয়ার আর টি স্কোয়ার করলে হবে ইনভার্স টি। আর মাত্রাকে সাধারণত 60 ভাগের মধ্যে আবদ্ধ করব। এটাই ছিল কাজের মাত্রা।